হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল। তা দেখো, আজকে আমি সন্ধ্যার টিফিনে বানালাম মোমো। মোমোতে আমি কী দিচ্ছি, আমি দিলাম মাংস, সলিড মাংস, সেটাকে আমি মিক্সচারে কিমা করে নিয়েছি। আর দিয়েছি পেঁয়াজ, হাতেরও বেশ, মাংসের চেয়ে পেঁয়াজ দিয়েছি বেশি, মানে চিকেনের চেয়ে। আর দিয়েছি আদা রসুনের পেস্ট, আর দিয়েছি ক্যাপসিকাম, আর দিয়েছি তোমার গাজর, ধনে পাতা, নুন, আর দিয়েছে গোলমরিচের গুঁড়ো। এটা সব কিছু দিয়ে একটু সয়া সস দিয়ে দিলাম, দিয়ে সব কিছু দিয়ে একটু মাখিয়ে ম্যারিনেট করে 1 ঘন্টার জন্য রেখে দেবো। এই দেখো, আমার ম্যারিনেট করা হয়ে গেছে। এখন যে আমি মোমোর যে ডোটা বানাবো, সেটাকে আমি এখন মেখে রেখে দেবো। তা জল দিতে হবে, মানে বুঝে শুনে, বেশি একবারে জল দিলে হবে না, একটু একটু জল দিতে হবে, একটু মাখতে হবে। তা আমি দেখো পুরো যে মাখছি, মাখা হয়ে যাওয়ার পরে আমি এটাকে ভিজে একটা ভেজা কাপড় দিয়ে রেখে দেবো 1 ঘন্টার জন্য, তাহলে ম্যারিনেটটা ভালো হবে। তা আমার হয়ে গেছে। তা এখন আমি ওই গেলাজের সাহায্যে গোলটা করে নেব। তাহলে কী হবে, মানে যত পাতলা করবে তত সুন্দর খেতে লাগবে। লিচিগুলো আমি করে নিচ্ছি, করে দেখো আমি ওর মধ্যে সব পুর দিয়ে আমি শেক করে নেব। কতটা পাতলা, আমি হাতে দেখাচ্ছি কতটা পাতলা হয়েছে। এর মধ্যে এখন আমি পুর দিয়ে মোমো শেকটা করে নিচ্ছি। খুবই সুন্দর, এতটাই ভালো লাগলো খেতে, পুরো দোকানের মতন খেতে। তা আমি আবার একটা শেপ দিয়ে দেখাচ্ছি তোমাদেরকে, যে কীভাবে করতে হবে, সেই শেপটাও আমি দেখিয়ে দিচ্ছি। এই যে আমার শেপটা দেওয়া হয়ে গেল, আমার দুটো মোমো করা কমপ্লিট। এখন দেখো আমি একটা হাঁড়ি বসিয়েছি, হাঁড়িটার মধ্যে এরকম সেদ্ধ গামলা সবার বাড়িতেই আছে। আমার কাছে মোমো মেকার নেই, তো কী হয়েছে, তা আমি এই গামলাতেই আমি মোমো করে খাবো। তো ওখানে আমি তেল দিয়ে ব্রাশ করে নিয়েছি, তারপরে দেখো মোমোগুলো সাজিয়ে দিয়েছি, দিয়ে আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছি 5-10 মিনিটের জন্য। মোমোগুলো যখন ঢাকা দিয়ে রেখেছি, ভাপটা তো বেরোতে পারছে না, তা মোমোগুলো ভাপে হবে। তা আমার মোমো এখানে হয়ে গেছে 5 মিনিট। এখন আমি মোমোগুলোকে নামিয়ে নেব। তা দেখো মোমোগুলো কেমন আছে, যদি ভালো লাগে একটা লাইক, কমেন্ট, শেয়ার।